স্কুলের মধ্যে প্রধান শিক্ষক ও সহশিক্ষকদের হাতাহাতি, স্কুলে পৌঁছালো পুলিশ ও স্কুল দপ্তরের আধিকারিকরা। স্কুল শুরুর আগে থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। ফের উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের মল্লিকচক হাই স্কুলে। উত্তেজনাকে কেন্দ্র করে বন্ধ হলো স্কুল। স্কুলের মধ্যে প্রধান শিক্ষক ও সহশিক্ষকের হাতাহাতি, স্কুলে পৌঁছালো পুলিশ ও স্কুল দপ্তরের আধিকারিকরা। পূর্বে একাধিকবার এই স্কুলের প্রধান শিক্ষক ও সহশিক্ষকদের মধ্যে উত্তেজনার খবর সামনে এসেছে। ঘটনার সূত্রপাত স্কুলের এক অবসরপ্রাপ্ত গ্রুপ ডির কর্মী কিছুদিন যাবৎ প্রধান শিক্ষকের অনুরোধে স্কুলে আসছেন। ওই গ্রুপ ডির কর্মীকে দিয়ে সহশিক্ষকরা স্কুলের রুম সহ ডাস্টবিন পরিষ্কার করানোর অভিযোগ তোলেন। এই কর্মকাণ্ডে অসম্মানিত বোধ করেন তিনি এবং প্রধান শিক্ষকের কাছে অভিযোগ তোলেন এবং স্কুল ছাড়ার কথা জানান ওই গ্রুপ ডির কর্মী। এই বিষয় প্রসঙ্গে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায় এবং প্রধান শিক্ষক ও শিক্ষকদের মধ্যে হাতাহাতিতে পরিণত হয়। স্কুল শুরুর আগে থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্কুলের মধ্যে মূলত সমস্যা এই মল্লিকচক হাই স্কুল দীর্ঘদিনের স্কুল, একটা ভালো স্কুল, এলাকার সুনামধন্য স্কুল, কিন্তু এখানে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি আমাদের যারা এই স্কুলের শিক্ষকতা করেন শিক্ষকদের মধ্যে কোনো যে সমঝোতা নেই। তাদের মধ্যে হেডমাস্টারের সঙ্গে আদার শিক্ষকদের সঙ্গে সবসময় গন্ডগোল লেগে থাকে। কিছুদিন আগে এই শিক্ষক, আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তিনি ট্রান্সফার নিয়ে চলে গেছিলেন অন্য স্কুলে, কিন্তু হাইকোর্টের অর্ডারে তিনি আবার এই স্কুলে ফিরে আসার পর আমরা লক্ষ্য করে দেখেছি যে এই হেডমাস্টারের সঙ্গে ও আদার্স যে সমস্ত সহশিক্ষকরা আছেন তাদের সঙ্গে কোনো সমন্বয় নেই, যার জন্য স্কুলে বারবার গন্ডগোল হচ্ছে। স্কুল চলাকালীন স্কুলের মধ্যে মারপিট হচ্ছে, স্কুলের শিক্ষকরা অকথ্য ভাষায় গালাগালিজ করতেছে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছে। যার জন্য আমাদের সমস্ত ছাত্ররা, যে সমস্ত ছাত্ররা আসে তারা আমাদের আমাদের কাছে তারা প্রতিবাদ জানায় যে আমরা কি শিক্ষা নেব, মাস্টারদের মধ্যে শিক্ষকদের মধ্যে দিয়ে এইরকম হয়। আর আমরা লক্ষ্য করে দেখেছি যে টিফিন আওয়ারের পর স্কুল একবারে ফাঁকা হয়ে যায়, ছাত্ররা বাড়ি চলে যায়, আর ক্লাস কোনো কিছু আর হয়নি। সেই জন্য গতকাল যে ঘটনাটা ঘটে গেছে, স্কুলে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, হেডমাস্টারের সঙ্গে আদার্স শিক্ষকদের সঙ্গে একটা হাতাহাতি ধস্তাধস্তি যেটা হয়েছে, সেটা আমাদের কানে পৌঁছায়। আমরা চাচ্ছি যে এই স্কুলে সরকারি আধিকারিকরা এসে তারা একটা বুঝে স্থায়ী সমাধান হোক, এটা আমরা চাচ্ছি। তার প্রতিবাদে আজকে আমরা স্কুলে গেটে তালা ঝুলিয়ে দিয়েছি। আমরা গ্রামবাসী বা গার্ডিয়ান তরফ থেকে আমরা সবাই এসেছি যে এর একটা সুষ্ঠু সমাধান হোক, স্কুলটা ভালো চলুক, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। ছাত্ররা ঢুকে গেছে, অন্য গেট দিয়ে ঢুকে গেছে, আমাদের টিচারদের কাউকে আমরা ঢুকতে দিচ্ছি না। আমরা এর সুষ্ঠু স্থায়ী সমাধান চাচ্ছি, স্কুল যাতে ভালো চলে, এলাকা যাতে হচ্ছে স্কুলটা যে সুনাম ছিল সেই সুনামের সঙ্গে যাতে স্কুলটা চলে, সেটা আমরা চাচ্ছি। আমার নাম নারায়ণ চন্দ্র বাগ, আমি এই এলাকার মানুষ। সমস্যাটা অনেক দিনেরই, সমস্যাটা বেশ কয়েক বছর চলছে বললে ভুল কথা। প্রবলেমটা এইচএম কে নিয়ে। যখন আমি 2021 সালে জয়েন করি তখন হালকা হালকা শুনতাম যে এইচএম একটু নন কোঅপারেটিভ মোডে থাকেন, ঠিক আছে, তারপর চলছিল, এরকম প্রবলেম অ্যারাইজ করেনি। ঘটনা হচ্ছে যে এইচএম ট্রান্সফার নিয়ে, উচ্চশ্রী ট্রান্সফার নিয়ে উনি চলে গেছিলেন সম্ভবত 2021-এর দিকে। তারপর উনি আবার ব্যাক করেন 2024-এর অগাস্টে। তারপর থেকে প্রবলেম হয়েছে। এবার যেহেতু এমসি আছে, আমি তো অ্যাডমিনিস্ট্রেটর নয়, আমি এমসির একজন সাধারণ সদস্য, আমার এখতিয়ার খুবই কম। তো এটা নিয়ে ওনাদের ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে, কানে এসছে। তো মিড ডে মিল নিয়ে প্রচুর ঝামেলা হয়। তখন আমাকে বিডিও স্যার বলেন যে মিড ডে মিলটা দেখুন কি হচ্ছে না হচ্ছে। সেখানে আমি বসার চেষ্টা করেছিলাম, টিচার, নন টিচার, এইচএম সবাইকে নিয়ে, সেখানেও কিন্তু ভন্ডুল হয়ে যায়, বসা হয়নি। অশ্রাব্য গালাগালিজ, মুখের ভাষায় এইচএম বাধ্য হন বা যাই হোক এইচএম বেরিয়ে যান রুম থেকে। তো এই নিয়ে প্রচুরবার ঝামেলা হয়। তারপরে আমি আসি, তারপর মিড ডে মিলটা মোটামুটি স্মুথলি রান করানো হয়। কিন্তু যেটা সমস্যা আমি শুনেছি, আমার এক অফিস স্টাফের মেয়ে এখানে পড়ে, তার থেকেই শুনি বা তার থেকে খবর পাই যে ভীষণ ইররেগুলার ক্লাস।
ক্লাস হয় না গত 2 সপ্তাহ ধরে সম্ভবত, যে টিফিনের পর ক্লাস হয় না। তারপরে এটা শুনেছি যে কিছু টিচার এইচএম এর এগেনস্টে কিছু স্টুডেন্টকে ইচ্ছে করে মানে বাজে কথা বলে যে এইচএম এই করে দিচ্ছে ওই করে দিচ্ছে এই ধরনের। আসল কথা, এইচএম কে আরো নমনীয় হতে হবে, আর অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে কিন্তু সহযোগিতার হাত বাড়াতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচাররা কিন্তু কোনোরূপ কোনো সহযোগিতার কাজ করছেন না। যেমন আমাদের সরকারি হাই স্কুলে অনেক কিছু কাজ থাকে, স্কুলে ক্লাস নেওয়া ছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজ থাকে, সেগুলো এইচএম এর পক্ষে করা সম্ভব নয়। বাংলা শিক্ষা পোর্টালের কাজ, কন্যাশ্রীর কাজ, সাইকেলে সবুজ সাথী কাজ, তারপর তো আরো অনেক কিছু কাজ থাকে, এগুলো এইচএম কে একাকে করতে হচ্ছে। এইচএম কালকেও ছুটে ছুটে আমাদের এশিয়া অফিস গেছেন, প্রসিদ্ধনে গেছেন। এই স্কুলের সমস্যার জন্য আমাদের দুখানা হাই স্কুলে সমস্যা হচ্ছে, মানে ক্লাস 11-এ বাচ্চা ভর্তি করতে পারছে না। আর স্যার মানে খুব রকম। তবে একটা কথা, এইচএম কে নমনীয় হতে হবে, অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকেও কিন্তু কোঅপারেটিভ করতে হবে। সমস্যাটা আমার যেটা মনে হয় উভয় পক্ষেরই মানে কম বেশি দোষ আছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয়েছে এইচএম এর থেকে অ্যাসিস্ট্যান্ট টিচারদের মানে নন কোঅপারেটিভ যে মাইন্ড অনেক বেশি, এটা একদম কাম্য নয়। আমরা সরকারি চাকরি করি, আমরা কিন্তু জনগণ যেমন সার্ভিস দিতে বাধ্য, তেমন টিচারদের কর্তব্য আমার বাচ্চাদের পড়াশোনা দেখাশোনা করা, নিজেদের পেছনে লাগা, একে অপরের পেছনে লাগবো, এইচএম এর এগেইনস্টে করবে, এটা কিন্তু আমাদের একমাত্র কাজ কখনোই না, মানে এটা কাজ হতেই পারে না। এটা আমার খুবই খারাপ লেগেছে। দাবি 11 স্টুডেন্টরা বলছে যে ক্লাস হচ্ছে না, রুটিনও হচ্ছে না, কোনো ক্লাসে কোনো এজেন্ট হচ্ছে না, এইচএম পাচ্ছে না তাকে। এইচএম কালকে গিয়ে আমার কাছে বলেছে, তবে এইচএম আমাকে বারবার বলে যে ম্যাডাম আমি যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটনা ঘটে যাবে, আমি মনে স্ট্রোক হয়ে মরে যেতে পারি, এই কথাও বলেছেন। কালকে আমি ওনাকে বললাম যে আপনি লিখিত দিন, আমাদের হায়ার অথরিটি ডিআই সেকেন্ডারি স্যার কাছে লিখিত দিন। আজকে ডিআই স্যারের কাছে লিখিত নেই বলে স্যার কিন্তু আসতে পারলেন না। স্যার বলে মৌখিকভাবে আমি যেতে পারবো না। আমি বসেছিলাম ডিআই স্যারের কাছে যে স্যার খুব প্রবলেম অ্যারাইজ করছে, কিছু একটা করতে হবে, কারণ এই স্কুলটা পুরো ধ্বংসের মুখে। এটা কিন্তু অনেকদিন আগেকার একটা ভালো স্কুল, আজকে মাধ্যমিকের সেন্টার পড়ায়, কিন্তু এবারে যেটা শুনলাম হয়তো নেক্সট ইয়ার মাধ্যমিকের সেন্টার হতে নাও পড়তে পারে, ওই একই অসহযোগিতার ব্যাপার, আরো অনেক কিছু আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, দু তরফেরই মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, নাহলে কিন্তু স্কুলটা শেষ হয়ে যাবে। গ্রামবাসীরা দরজা লাগিয়েছে, এটা তো ওনাদের তো মানে বাস্তব একটা ব্যাপার যে আমার ছেলে মেয়ে পড়ছে, আমার ছেলে মেয়ে পড়াশোনার শিক্ষা পাচ্ছে না, মিড ডে মিল পাচ্ছে না, বাচ্চাদের আমি পাঠাচ্ছি, এটা কি ওনাদের তো ডিমান্ড থাকবেই। এটা আমিও তো একটা বাচ্চার মা, আমারও তো সে একই ডিমান্ড যে আমার বাচ্চা যাচ্ছে, আমি কি করবো। এটা ঠিক আছে, ওনাদের তো এটাই স্বাভাবিক। আমার নাম বশিষ্ঠী ভৌমিক, আমি এসআইএস অফ ঠেকুয়াচক সার্কেল, নন্দকুমার ব্লক। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।